ওই দিন ছিলাম যে জিতলে বাংলাদেশ, হারলে ওয়েস্ট ইন্ডিজ। আজকে জিতলো বাংলাদেশ, হারলেও বাংলাদেশ। ক্যাপ্টেন্সিও অনেক মেধাবী, সাকিব আল হাসানের ছোট ভাই তো। আমি ওয়েস্ট ইন্ডিজ সাপোর্ট করি, সেজন্য ওয়েস্ট ইন্ডিজের খেলা দেখতে আসি। ওয়েস্ট ইন্ডিজের খেলা ভালো লাগে, সেজন্য টি-20 খেলা তো, সেজন্য ওয়ানডে হলে বাংলাদেশের খেলা দেখতাম। এখন টি-20 যেহেতু ওয়েস্ট ইন্ডিজের খেলা দেখতে আসছি। ওয়েস্ট ইন্ডিজ আমার পছন্দের রোবমান পাওয়াল। গত ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। এই ম্যাচে কে ভালো করবে মনে হয়? এই ম্যাচে ভালো করবে রোমারিও শেফার্ড ভালো করবে। বাংলাদেশ জিতবেই না, তবে আজকে 90% বাংলাদেশ জিতবে। সাইফ হাসান বাংলাদেশে অবশ্যই। কতদিন পারে না আজকে অবশ্যই ভালো করবে। আর কে ভালো করবে? আজকে আর কে ভালো করবে মিডল অর্ডারে? আজকে তহিদুদ্দিন ভালো করতে পারে আমার মনে হচ্ছে। কে মনে হয় একাদশে কোনো পরিবর্তন আসবে? একাদশে অবশ্যই পরিবর্তন আসবে আমার মনে হচ্ছে, যেহেতু ওই দিন শামীম পাটোয়ারি ভালো করে নাই, তারপরে আরও একজন যদি কে জানি ভালো করে নাই। কালকে উপরের ব্যাটসম্যানগুলো ওই দিন খারাপ করছিল। আজকে দু একটা হয়তো চেঞ্জ হতে পারে আমার মনে হচ্ছে। চেঞ্জ করা অবশ্যই দরকার আমি মনে করি। কেন দরকার মনে হয়? কারণ ওই দিন ওরা খারাপ করছে, শুধু লাস্টেগুলো ভালো করছে, যারা অলরাউন্ডার ছিল তারাই ভালো করছে, প্রথমেগুলো ওরা সবাই খারাপ করছে। সেই জন্য আমার মনে হচ্ছে আজকে চেঞ্জ করা অতি জরুরি দরকার। লিটনের ক্যাপ্টেন্সি ঠিক আছে, এটা খারাপ না। আবার ওই দিন একটা নিউজে দেখলাম যে মেহেদি মিরাজকে নিয়ে কথা উঠতেছে, মানে উনি ভালো ক্যাপ্টেন্সি না। আসলে উনি যদি ভালো ক্যাপ্টেন্সি না হলে এই 17 নাকি কত জানি উনি ক্যাপ্টেন্সি কেমনে করছে মেহেদি মিরাজ। অবশ্যই এখন হার জিত থাকবে, সেটা মানতে হবে, কথা হচ্ছে এটা। অবশ্যই ইনশাল্লাহ জিতবে। ওই দিন ছিলাম যে জিতলে বাংলাদেশ, হারলে ওয়েস্ট ইন্ডিজ। আজকে জিতলো বাংলাদেশ, হারলেও বাংলাদেশ। আগের দিনে আমার মনে হয়েছে বাংলাদেশ জিতবে না, সেজন্য এটা কথাটা বলছিলাম আর কি, মজার চলে। আসলে আমার থেকে সাইফ হাসানের খেলা বেশি ভালো লাগে। তো এখানে আজকে দলে কিছু পরিবর্তন আনা দরকার, যেহেতু শামীম পাটোয়ারি একটু খারাপ খেলছিল। এখানে অনেক ভাই আছে, আজকে অনেক ভাইকে নিলে অনেক ভালো হবে। জাকির আলী অনেকে নিলে আজকে অনেক ভালো হবে, কারণ বিগত ওয়েস্ট ইন্ডিজ সিরিজে গিয়ে উনি ওয়েস্ট ইন্ডিজের সাথে ভালো খেলছিল, এবং ওয়েস্ট ইন্ডিজের সাথে কীভাবে খেলতে হয়, কোন বল কীভাবে খেলতে হয় অনেক জানা আছে। জিতুক না জিতুক ভাই, সাকিবকে মিস করতেছি অনেক, সাকিব আল হাসানকে। ইনশাআল্লাহ আমরা তো আশা থাকি, আমরা ওর ভক্ত, আমরা তো আশা করতেই পারি। সবসময় আশা রাখি যেন উনি দেশ থেকে, মিরপুর থেকে অন্তত বিদায় নিতে পারে, নিজের জাতীয় দল হয়ে খেলবে। আমরা সবসময় এটা আশা করি। কি মনে হয় সাকিব থাকলে বাংলাদেশ সব ম্যাচ জিততো? ইনশাআল্লাহ আশাটা অনেক বেশি থাকতো, কারণ সাকিব থাকা মানে একজন ব্যাটসম্যান, একজন বোলার, একজন ফিল্ডার, অলরাউন্ডার। জাস্ট ওর মতো প্লেয়ার রেয়ার, বিশ্বে রেয়ার। ঠিক আছে, আমরা তো এখন বর্তমানে সাইফ হাসানকে নিয়ে আশাবাদী অনেক, ও ভালো খেলে অনেক। শামীম হোসেন তেমন ভালো খেলতে পারতেছে না, তো আমরা আশা করব যে সাব্বির রহমান কামব্যাক করবে, ওনাকে নির্বাচনরা দেখবে। আমরা সবসময় প্রত্যাশা এটাই রাখছি। অবশ্যই ভালো, জাকির আলীর থেকে অনেক ভালো। লিটন বাংলাদেশের মানে ক্লাসিক্যাল ব্যাটার, এটা সবাই জানে। ও ক্যাপ্টেন্সিও অনেক মেধাবী, সাকিব আল হাসানের ছোট ভাই তো। ঠিক আছে।